আসসালামু আলাইকুম সবাইকে বেসিক জাভা টিউটোরিয়ালে স্বাগতম। আমি খন্দকার আকাশ আপনাদের সাথে আছি। আজকে আমরা জাভা প্রোগ্রামিং করব। আজকে আমাদের ফার্স্ট ডে। জাভা অ্যাকচুয়ালি একটি পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা দিয়ে সকল কিছুই করা সম্ভব। ওয়েব অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড সব। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য জাভার কোনো বিকল্প নাই। সো লেটস গো। অ্যান্ড আমরা যারা সি এবং সি প্লাস প্লাস জানি তাদের জন্য জাভা শেখাটা অনেক সহজ হবে, কারণ জাভা সি এবং সি প্লাস প্লাস বেস করেই তৈরি করা। আমিও জাভা লার্নার, সো চিন্তা করলাম নিজেও শিখি, পাশাপাশি যদি রেকর্ড করে রাখি কারো উপকার হয়। এই জন্যেই। আমি এত বড় মাপের প্রোগ্রামার না ভাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ওকে, আজকে আমরা ইনিশিয়ালি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট অর নিজের নাম প্রিন্ট করা শিখব জাস্ট। দেন নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি উইন্ডোজ পিসিকে জাভার প্রোগ্রামিং করার জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। আজকে জাস্ট সিম্পল কিছু সিনটেক্স দেখাবো, জাস্ট ইন্টারেস্ট করার জন্য, ইন্সপায়ার্ড করার জন্য সবাইকে। ওকে, সো অ্যান্ড জাভা প্রোগ্রামিং করার জন্য বিভিন্ন আইইডি আছে। আইইডি মিনস ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এর মধ্যে নেটবিনস, ইউক্লিপস বেস্ট, বাট আমরা ইনিশিয়ালি উইন্ডোজের বাই ডিফল্ট নোটপ্যাড অর হাইস্ট নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শিখব। আমি প্রেফার করি নোটপ্যাড প্লাস প্লাস ইনিশিয়ালি, বিকজ সিনট্যাক্সগুলো নিজ হাতে লিখতে হবে। ওইসব ইডি যেমন ইউক্লিপসে আর নেটবিনসে অটো সাজেশন করবে, সো আমরা সিনট্যাক্স সম্পর্কে তেমন রাখবো না, যেহেতু অটো সাজেস্ট করে। আমরা বাঙালি এমনিতেই অলস, তবু আমি বাঙালি হিসেবে গর্বিত, অনেক গর্বিত। আই প্রাউড মাই কান্ট্রি। ওকে, লেটস গো। দেন ফাইল নেম welcome dot welcome dot java java, sorry, মনে রাখা ভালো, এখানে ফাইল নেম যেটা সেটাই হবে আমার জাভাতে ক্লাস নেম। জাভাতে ক্লাস দিয়েই শুরু করতে হয়। ফাইল নেম যেটা সেটাই হচ্ছে ক্লাস নেম। সো CLAWS ক্লাস আমার কপি করা ছিল, UBLIC public, STATIC static, VOI devoid, main, string string, args। হ্যাঁ, ওয়েলকাম হচ্ছে আমাদের ক্লাস নেম। এই পোর্শনটা হচ্ছে পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেইন, স্ট্রিং, আর্গস। এটা হচ্ছে জাভার মেইন মেথড, যেখান থেকে জাভার প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হয়। সিতে আমরা দেখেছি কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্টএফ লিখলেই হয়তো, কিন্তু জাভাতে একটু সিনট্যাক্স ভিন্ন। কীরকম সেটা দেখি। সেটা লেখার জন্য stm system dot out dot printl and println welcome to java programming, welcome to java programming। এই প্রোগ্রামের কোড করা আমাদের শেষ। আমরা ওকে, দেন প্রিন্টএলএন মিনস হচ্ছে নিউ লাইন। জাভাতে যদি আমি এখানে প্রিন্ট ইউজ করতাম তাহলে এটা চলে যেতাম সিতে। শুরুতেই বলেছিলাম জাভা সি এবং সি প্লাস প্লাস বেস্ট। যদি আমি অনলি প্রিন্ট এফ লিখি দেন এটা সির মতো বিহেভ করবে, জাস্ট এই পোর্শন। ওকে, আমরা প্রিন্টএলএন দিয়ে শিখবো প্রথমত, প্রিন্টএফও কাজে লাগবে। ওকে, আমাদের জাভা প্রোগ্রামিং
ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং করা শেষ। এবার আমরা দেখব এটা কীভাবে রান করতে হয়। এটা রান করার জন্য উইন্ডোজের কমান্ড প্রম্পট গিয়ে কমান্ডের মাধ্যমে, এটাকে বলা হয় কমান্ডিং মোড, কম সরি কমান্ড বেস করলে সুবিধা হচ্ছে ইনিশিয়ালি এভাবে করলে বেসিকটা খুব ভালো মতো জানবেন। সো ইউজার এরিসার ক্যাশ, আমার প্রোগ্রামটা কোথায় আছে আগে দেখে আসি। এটা আছে বেসিক জাভা, দেন ফার্স্ট ডে, দেন ওয়েলকাম টু জাভা। সো আমার এই ডিরেক্টরিতে ঢুকতে হবে। সেটা কিভাবে ঢুকতে হয় সেটা ঢোকার জন্য কমান্ড হচ্ছে সিডি, প্রথমে লিখতে হবে ডেস্কটপে ডিইএস ডেস্কটপ, এন্টার। ডেস্কটপ থেকে বেসিক জাভা ফোল্ডারে, দেন এগেইন টাইপ সিডি BASIC বেসিক GAVA জাভা, দেন এগেইন সিডি FIRST ফার্স্ট ডে। এবার আমরা আমাদের প্রোগ্রামটা কম্পাইল করব। কম্পাইল করার কমান্ডটা হচ্ছে JAVA জাভা সি ফাইল নেম or program name WPL welcome.java। কম্পাইল করা শেষ, কোনো এরর আসে নাই। সো এবার আমরা আমাদের প্রোগ্রামটা রান করব। রান করার কমান্ডটা হচ্ছে JAVA জাভা স্পেস প্রোগ্রাম নেম WPL welcome। এখানে ডট জাভা দিতে হবে না, এই রুলস। ওকে, এন্টার। এই তো আমাদের কাঙ্ক্ষিত আমাদের রেজাল্ট আসছে, ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং। থ্যাংক ইউ সবাইকে টিউটোরিয়ালটা দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আবারও বলছি আমিও জাভা লার্নার, পাশাপাশি চিন্তা করলাম শিখি প্লাস টিউটোরিয়াল করি, যদি মানুষের উপকার হয় এই আর কি। ভালো থাকবেন।